তাহলে আমরা 17 নাম্বার যে ম্যাথটা দেখব 17 নাম্বার 17 নম্বর ম্যাথে কি বলছে যে নিচের চিত্রটি লক্ষ্য করতে বলছে। এখানে স্যার কি দিছে, ছোট পিস্টনে একটা ভর দিছে 10 কেজি ভর। তো 10 কেজি ভর দেওয়া মানে আমি ওজন বের করতে পারবো, আর ওজনের সমান বলই নিচের দিকে প্রয়োগ করবে, অর্থাৎ F1 বের করতে পারবো। আচ্ছা, প্রথম পিস্টনের একটা ক্ষেত্রফল দিছে, আর এই পাশে দ্বিতীয় পিস্টনের একটা ক্ষেত্রফল দিছে, এই মানগুলাই দিছে। আর গতে বলছে ছোট পিস্টনের উপর 10 কেজি ভর চাপালে, যে দেওয়াই আছে, আবার বলছে 10 কেজি ভর চাপালে বড় পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভব হবে। এই যে উপরের দিকে কি পরিমাণ বল অনুভব হবে, F2 এর মান বের করতে বলছে। ছোট পিস্টনের উপর 10 কেজি ভর চাপালে বড় পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল, উপরের দিকে ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে, এটা বের করতে বলছে। তাহলে স্যার আমরা কোন সূত্র দিয়া, এই সূত্র দিয়ে কিন্তু কাজটা করতে পারি। কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভব হবে মানে F2 এর মান বের করব। F1 এর মান আমরা পাবো এই যে 10 কেজি ভর না, এই 10 কেজি ভরের ওজন বের করব W সমান mg দিয়া, আর যতটুকু ওজন অর্থাৎ W এর মানটাই হবে হইতেছে F1 এর মান। আর স্যার এই সূত্র দিয়ে F2 বের করতে গেলে আমার A1 আর A2 লাগে। এই যে দেখো স্যার, এই যে A1 আর A2 বলে দিছে। তাহলে মোটামুটি আমরা গ নাম্বার অঙ্কটা বুঝলাম। গ করব কোন সূত্র দিয়ে, F2 বাই F1 সমান সমান A2 বাই A1। মান বসাই। স্যার F2 এর মান তো বের করব, F1 এর মানটা কত, F1 এর মানটা কত। ওই যে F1 এর মান দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে কি, ভর দেওয়া আছে। তাহলে আমরা ভরের জন্য ওজন বের করব, W সমান mg। তাহলে ওজন কত, m তো ভর, স্যার ভর বলছে কত, এই যে ছোট পিস্টনের উপর 10 কেজি ভর চাপালে। তাহলে m এর মান হইতেছে আমার 10, g এর মান 9.8। তাহলে ওজন হইতেছে 98 নিউটন। স্যার W এর মান যা, F1 এর মানটা, কারণ আমরা কথাটা কি বলি, একটা বস্তু তার ওজনের সমান বল ছোট পিস্টনের উপর প্রয়োগ করে, একটা বস্তু তার ওজনের সমান বল ছোট পিস্টনের উপর প্রয়োগ করে। তাহলে F1 এর মান কত, 98। এবার স্যার A1 আর A2 এর মান বের করব। স্যার A1 মানে 1 নাম্বার পিস্টনের ক্ষেত্রফল। স্যার এই যে A1 1 নাম্বার পিস্টনের ক্ষেত্রফল কত দিছে, 0.5। তাহলে A1 এর মান 0.5। A2 স্যার 2 নাম্বার পিস্টনের ক্ষেত্রফল, এই যে A2 2 নাম্বার পিস্টনের ক্ষেত্রফল কত, 25। তাহলে A2 এর মান আমরা দিলাম হইতেছে 25। তাহলে F2 সমান সমান আমরা কি লিখতে পারি, 25 ডিভাইডেড বাই 0.5 ইনটু 98। তাহলে F2 সমান সমান 25 বাই 0.5 ইনটু 98, 4900। স্যার এটা সে 4900 নিউটন। এই এটা আসে কি স্যার, 4900 নিউটন। এই এই তাহলে এই হইতেছে আমাদের গ। স্যার আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। গতে কি বলছে, যদি বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয় তবে বড় পিস্টনটি উপরে ওঠা রোধ করা সম্ভব কিনা। এবার স্যার বলতেছে ওনারা কি, যে আপনারা বড় পিস্টনের দিকে তাকান। স্যার বড় পিস্টন কোথায়, এইটা ছোট পিস্টন আর এইটা বড় পিস্টন। এটাই বল বৃদ্ধিকরণ নীতি বা প্যাসকেলের যন্ত্রের মূল কনসেপ্ট। বা তুমি ক্ষেত্রফলের মান দেখাও, দেখো A1 এর মান 0.5 আর A2 এর মান 25। তাহলে অবশ্যই এই ক্ষেত্রফলটা বড়। ঠিক আছে, এখন বলছে বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয়। স্যার ওইখানে আমরা 100 কেজি ভর চাপাই। ধরো আমরা একটা গোলক চিন্তা করি, হ্যাঁ আমরা একটা গোলক চিন্তা করি। এই যে এই তাহলে এই গোলকটা আরেকটু ছোট দিয়ে আমরা, এটা একটা গোলক, এই গোলকটা এটার উপরে যে আমরা চাপাই দিলাম। এই যে স্যার একটা গোলক চাপাই দিছি, একটা কি চাপাই দিছি আমরা, গোলক চাপাই দিছি। ঠিক আছে, ওকে। তাহলে এই গোলকের ভর কত কেজি স্যার, এই গোলকের ভর হইতেছে ধরো 100 কেজি। এটাই বলছে যে এই গোলকের ভর কত, 100 কেজি। এই যে বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয়, তাহলে বড় পিস্টনের উপর উপরে উঠা, হ্যাঁ বড় পিস্টনের উপর ওঠা রোধ করা সম্ভব কিনা। কথাটার মিনিং হইতেছে, আমি এই দিকে বল প্রয়োগ করছি নিচের দিকে, কত, ওই যে ওজনের সমান 98 নিউটন।
তো এই বলটা এইদিকে আইসা এই গোলকের উপরে, এই যে 100 কেজি ভরের উপরে উপরের দিকে বল প্রয়োগ করবে। স্যার কোন দিকে বল প্রয়োগ করবে খেয়াল করো, উপরের দিকে। কোন দিকে বলটা প্রয়োগ করবে স্যার? উপরের দিকে বল প্রয়োগ করবে। স্যার কোন দিকে বলটা প্রয়োগ করবে? উপরের দিকে বল প্রয়োগ করবে। কোন দিকে বলটা প্রয়োগ করবে? এই যে F1 F2টা কোন দিকে স্যার? উপরের দিকে। এই যে উপরের দিকে বল প্রয়োগ করবে। আর এই গোলকের একটা ওজন আছে, ওজন কোন দিকে? নিচের দিকে। তাহলে স্যার এই যে গোলকটা আমি দ্বিতীয় পিস্টনের উপর চাপাইছি, ওই গোলকের ওজন কোন দিকে? নিচের দিকে। আর ঊর্ধ্বমুখী বল F2 কোন দিকে? উপরের দিকে। থিওরির ক্লাস খুব ভালো করে দেখতে হবে। ওই যে পিস্টনটা ছিল এইদিকে নিচের দিকে বল প্রয়োগ করছে, F1 এর ডিরেকশন বল ভেক্টর রাশি নিচের দিকে, আর F2 এর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে F2, ওই যে উপরের দিকে F2, কারণ এই বলটাই গিয়েই তো এই পিস্টনটা উপরের দিকে ধাক্কা দিবে। কিন্তু এই গোলকের একটা ওজন কোন দিকে? নিচের দিকে। গুড। তাহলে এই গোলকের উপর কয়টা বল? দুইটা বল। উপরের দিকে হইতেছে F2 আর নিচের দিকে হইতেছে গোলকের ওজন। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে লিখি গোলকের উপর ঊর্ধ্বমুখী বল। গোলকের উপর ঊর্ধ্বমুখী বল। স্যার ঊর্ধ্বমুখী বল F2 এর মান কত? এই যে স্যার F2 এর মান আমরা গতে পাইছি 4900 নিউটন। কত স্যার? 4900 নিউটন। এই বলের ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে। আর এই যে গোলকটা যার ভর 100 কেজি, সেই 100 কেজি ভরের বস্তুর ওজন, 100 কেজি ভরের বস্তুর ওজন। স্যার ওজন কোন সূত্র কি? W সমান mg। তাহলে m হইতেছে গোলকের ভর, কত কেজি বলছে? 100 কেজি। তাহলে আমিও দিলাম 100 কেজি। g এর মান কত স্যার? 9.8। তাহলে w এর মান কত স্যার? 980 নিউটন। স্যার আমরা আবার যদি একটু আঁকি, এই সেই গোলকটা ছিল, এই গোলকের উপরে একটা বল কাজ করতেছে F2 এর মান 4900 নিউটন, 4900 নিউটন। আর এই গোলকের ওজন কাজ করতেছে স্যার নিচের দিকে, ওজন হইতেছে 980 নিউটন। স্যার ওজন কত কাজ করতেছে? 980 নিউটন। তাহলে ওজনটা নিচের দিকে আর F2 উপরের দিকে। কোন মানটা বড় স্যার? এটা 980 আর এটা 4900। তাহলে উপরের দিকের বলটা বেশি না? তাহলে এই পিস্টনটি কোন দিকে যাবে? পিস্টনটি উপরে যাবে। পিস্টনটি উপরে যাবে। তাহলে সামারিটা যদি আমরা দেখি, বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয়, সেই 100 কেজি ভরের বস্তুর আমরা কি বের করবো? একটা ওজন। সেই ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে, 980 নিউটন। আর 980 নিউটন কোন দিকে? নিচের দিকে কাজ করবে। আর উপরের দিকে কাজ করবে যেটা, সেটা হচ্ছে F2। স্যার সেটা আমরা গতে পাইছি, এই যে F2, এই F2টা এই যে এখানে বসাই দিছি। তাহলে এই গোলকের উপরে উপরের দিকে কাজ করতেছে 4900 নিউটন, আর নিচের দিকে তার ওজন কাজ করতেছে মাত্র 980 নিউটন। তাহলে কোন বল বেশি? উপরের বলটা বেশি। তাহলে এই পিস্টনটা F2 বলের কারণে গোলকটাকে নিয়ে উপরের দিকে চলে যাবে। আর ওরা বলতেছে বড় পিস্টনের উপর ওঠা রোধ সম্ভব কিনা। রোধ মানে বাধা, মানে বড় পিস্টনটা যে উপরের দিকে উঠবে, ওই গোলকটা কি বাধা দিবে কিনা? না, বাধা দিতে পারবে না, কারণ ওজনের থেকে F2 এর মানটা কিন্তু স্যার বেশি। ওজনের থেকে F2 এর মানটা বেশি। তাহলে এই পিস্টনটা উপরের দিকে উঠা, এটা রোধ করা সম্ভব নয়, এটাও বলে দিলে হবে।